হ্যালো, আমি ডক্টর রত্রিপাল, ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড মেল ইনফার্টিলিটি এক্সপার্ট। চলুন আমরা ডিসকাস করব আজকে পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম নিয়ে। ডাক্তারবাবু, আমার মেয়ের পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম ধরা পড়ে গেছে। প্রথমেই আমি বলে রাখি যে এই পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম কথাটিকে আমি খুব একটা সমর্থন করি না। তো দেখা যাক এই পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম আসলে কি। এই পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম হলো মহিলাদের শরীরে হরমোনের ইমব্যালেন্সের জন্য, হরমোনে গণ্ডগোল হলে পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম হয়। প্রাকৃতিক নিয়মে প্রত্যেক মাসে ডিম্বাশয়ের মধ্যে একটি করে ডিম বড় হয় এবং এই ডিমটা যখন ম্যাচিওর হয়ে যায় সেটা ডিম্বাশয় থেকে ফেটে বেরিয়ে আসে, যেটাকে বলে ওভিউলেশন। পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোমে এই যে এন্টায়ার প্রাকৃতিক নিয়মে ডিম বাড়া এবং ডিম ফেটে বেরিয়ে আসা, এটা হতে পারে না হরমোনের ইমব্যালেন্সের জন্য। যার ফলে কি হয়, ডিম্বাশয়ের মধ্যে ছোট 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 অনেক ডিম, যেটাকে বলে আমরা অ্যান্ট্রাল ফলিকল বলি, সেই অনেক ডিম জমে যায়। আক্ষরিক অর্থে এগুলো কিন্তু কোনো সিস্ট নয়, কিন্তু যেহেতু এগুলো ডিম্বাশয়ের মধ্যে অনেক ডিম জমে আছে এবং আল্ট্রাসাউন্ড করলে এগুলোকে একটি জলঝমা স্পেসের মতো দেখতে হয় এবং সিস্টের মতো দেখতে লাগে, সেই জন্য এগুলোকে পলিসিস্টিক ওভারি বলে। আসলে কিন্তু আপনার কোনো ভয়াবহ সিস্ট নেই। আমরা পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম ডায়াগনোজ করি যদি আপনার মধ্যে আগামী যে 3টে পয়েন্ট বলবো, এই 3টে পয়েন্টের মধ্যে যে কোনো 2টো পয়েন্ট থাকে। 1, আপনার প্রত্যেক মাসে পিরিয়ড রেগুলার হচ্ছে না এবং পিরিয়ড পিছিয়ে যাচ্ছে। 2, আপনার শরীরে যদি মেল হরমোন অর্থাৎ টেস্টোস্টেরনের লেভেল বেড়ে যায়। এটা আমরা বুঝতে পারি যদি আপনার মুখে এবং শরীরে অত্যাধিক বেশি চুল থাকে, অথবা আপনার যদি ব্রণ বেশি হয়, অথবা আপনার চুল উঠে যায়। আর 3, আমরা যদি আল্ট্রাসাউন্ড করে দেখি যে আপনার ওভারিটাকে পলিসিস্টিক ওভারির মতো দেখতে। এই 3টে পয়েন্টের মধ্যে যে কোনো 2টি থাকলেই আমরা ক্লাসিফাই করি যে আপনার পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম আছে। তো এই পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোমের লক্ষণ কি? 1, আপনার প্রত্যেক মাসে মাসিক হবে না, মাসিক হয় পিছিয়ে যাবে, 10 দিন, 15 দিন, 7 দিন পিছিয়ে যেতে পারে, অথবা আপনার কোনো ওষুধ না খেলে 2 মাস 3 মাস পর্যন্ত মাসিক হবে না। 2, শরীরে অত্যাধিক বেশি চুল, দাড়ি, গোফ, আপনাকে বারবার গিয়ে সালনে দাড়ি গোফ তুলে আসতে হচ্ছে। 3, অত্যাধিক বেশি ব্রণর সমস্যা অথবা চুল উঠে যাচ্ছে। 4, আপনার ঘাড়ের কাছে একটি মোটা কালো দাগ আছে। 5, যেটা খুব ইম্পর্ট্যান্ট, আপনি চেষ্টা করেও প্রেগনেন্ট হতে পারছেন না, বিয়ে হয়ে গেছে, 1 বছর ধরে ট্রাই করছেন কিন্তু আপনার প্রেগনেন্সি আসছে না, অর্থাৎ বন্ধ্যাত্বার সমস্যাও হতে পারে। কি করে এই পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোমকে আপনি কন্ট্রোলে আনবেন? প্রথমত, পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম ভারতীয় মহিলাদের মধ্যে এতটাই কমন হয়ে গেছে যে এই টার্মিনোলজির মধ্যে থেকে ডিজিজ অর্থাৎ রোগ কথাটিকে উঠিয়ে দেওয়া হয়েছে। পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোমকে কন্ট্রোলে আনতে গেলে আপনাকে ওজন কমাতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, দৌড়তে হবে, দরকার পড়লে টেনিসের মতো খেলা বা ফুটবলের মতো খেলা খেলতে হবে। 2, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে, অত্যাধিক ফ্যাটযুক্ত খাবার, অত্যাধিক বা ফাস্ট ফুড খাবার, এগুলোকে কমিয়ে ফেলতে হবে। শাক সবজি, ছোট মাছ, ফল, এগুলোকে অনেক বাড়িয়ে দিতে হবে। 3, অ্যাংজাইটি, টেনশন অনেকটাই কমিয়ে ফেলতে হবে। পলিসিস্টিক ওভারির সঙ্গে বন্ধ্যাত্বার কী যোগাযোগ? যেহেতু পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোমে ন্যাচারাল প্রসেসে আপনার ডিম্বাশয়ের মধ্যে ডিম বাড়তে পারছে না এবং ডিম্বাশয় থেকে ডিম ফেটে বেরোতে পারছে না, অর্থাৎ ওভুলেশন হতে পারছে না, সেহেতু আপনার বন্ধ্যাত্বার সমস্যা হতে পারে। তাহলে পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম থাকলে বন্ধ্যাত্বার চিকিৎসা আমরা কি করে করি? প্রথম ধাপে আমরা বলি যে আপনারা চেষ্টা করুন যে আপনার ওজন কমাতে এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে। দ্বিতীয়ত, আমরা দ্বিতীয় ধাপে আমরা কিছু ওষুধ শুরু করি।
মুখে খাওয়ার ওষুধের মাধ্যমে আমরা চেষ্টা করি যে ডিম্বাশয়ের মধ্যে ডিম বাড়াতে এবং সেই ডিমটা যাতে হচ্ছে ডিম্বাশয় থেকে বেরিয়ে আসে, অর্থাৎ ওভিলেট করাতে। এরকম মুখে খাওয়ার ওষুধ খাইয়ে এই প্রচেষ্টা আমরা 3 থেকে কেউ বলেন 6 মাস অবধি ট্রাই করতে পারি। এভাবে প্রেগনেন্সি না এলে আমরা মুখে খাওয়ার ওষুধের সঙ্গে ইনজেকশন দিই এবং বলি যে আপনারা ট্রাই করুন প্রেগনেন্সির জন্য। এই মুখে খাওয়ার ওষুধ এবং ইনজেকশন অ্যাড করে আমরা আরও 3 থেকে 6 মাস দিই। দেখা গিয়েছে যে এরকমভাবে চেষ্টা করলে মোটামুটি 10 জনের মধ্যে থেকে 5 থেকে 6 জন প্রেগনেন্ট হয়ে যায়। এই বাকি 4 থেকে 5 জন যারা শুধু মুখে খাওয়ার ওষুধ খেয়ে অথবা মুখে খাওয়ার ওষুধ এবং ইনজেকশন নিয়ে প্রেগনেন্ট হননি, তাদের জন্য আমাদের আইভিএফ করতে হতে পারে। সেই জন্য মাথায় রাখবেন, যদি আপনাদের পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম থাকে এবং আপনাদের বিবাহ হয়ে গিয়েছে, প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন, খুব তাড়াতাড়ি একজন ভ্রূণ বিশেষজ্ঞের কাছে যান এবং তার তত্ত্বাবধানে প্রেগনেন্সির চেষ্টা করুন। খুব তাড়াতাড়ি একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের কাছে যান এবং তার তত্ত্বাবধানে তার চিকিৎসায় প্রেগনেন্সি আনার চেষ্টা করুন। ধন্যবাদ। আমাদেরকে আরও ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন এরকমভাবে বন্ধ্যাত্ব এবং ফিমেল হেলথ সম্বন্ধে আরও তথ্য জানার জন্য। থ্যাংক ইউ।